নমস্কার। অন্নপূর্ণা যোজনা, একই সাথে যুবসাথী প্রকল্প, একই সাথে কৃষক বন্ধু বা অন্যান্য প্রকল্প নিয়ে সরকারি আসল নিয়ম কি? একই পরিবারে অন্নপূর্ণা যোজনা এবং কৃষক বন্ধু, যুবশক্তি অ্যাপ্লাই করার জন্য সমস্তটাই কি হচ্ছে বাতিল? কোন কোন প্রকল্প একসাথে আবেদন করা যাবে না, কোন কোন প্রকল্প বা কোন ক্ষেত্রে একসাথে আবেদন করা যেতে পারে, এবং এগুলো যদি না জেনে আপনি অন্নপূর্ণা ভাণ্ডারও আবেদন করেন এবং ভুলবশত আপনার দেখা গেছে বার্ধক্য ভাতা, ঠিক আছে, বার্ধক্য ও ভাতা আপনার পাচ্ছেন, তাও অন্নপূর্ণা ভাণ্ডার বাদ হয়ে যেতে পারে কি? সমস্তটা বিস্তারিত আলোচনা করব, যাতে কোন ও প্রকল্পের আপনি আবেদন করলে কোন প্রকল্প পাবেন না, বা কোন প্রকল্প আগের থেকে চালু থাকলে কোন প্রকল্পের ভেরিফিকেশান ফেল হবে, সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। কাজে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে কালো রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন, যাতে সমস্ত ইনফরমেশান সবার প্রথমে আপনাদের দিয়ে দিতে পারি সম্পূর্ণ বিনামূল্যে। আর সাবস্ক্রাইব করতেও কোনো রকম টাকা লাগে না, কাজে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন যে অন্নপূর্ণা যোজনা, যুবশক্তি, কৃষক বন্ধু বা বার্ধক্য ভাতা আর সরকারি প্রকল্পের আসল নিয়ম কি? যদি কেউ অন্নপূর্ণা ভাণ্ডার পায় পরিবারে, তাহলে কি কেউ বার্ধক্য ভাতা পাবে না? বার্ধক্য ভাতা পেলে কি অন্নপূর্ণা ভাণ্ডার পাবে না? না, অ্যাকচুয়ালি মানে যুবশক্তি পেলে কৃষক বন্ধু পাবে না। কি ক্রাইটেরিয়া রয়েছে একে একে বলছি। প্রথমেই বলে রাখি, মানুষের মধ্যে সবথেকে বড় প্রশ্ন তৈরি হয়েছে কিন্তু যুবশক্তির প্রকল্প নিয়ে। যুবশক্তি প্রকল্পে যদি 3,000 টাকা আপনি পাবেন, যদি আপনি সাথে আমি কৃষক বন্ধু পাচ্ছি, সাথে একই সাথে অন্নপূর্ণা ভাণ্ডার আপনার পরিবারের কেউ পাচ্ছে, আপনার বাড়ির কেউ এবং বাড়ির কেউ কৃষক বন্ধু পাচ্ছে, কিংবা বাড়ির কোনো বৃদ্ধ রয়েছে যে বার্ধক্য ভাতা পাচ্ছে, ঠিক আছে, বার্ধক্য ও ভাতা পাচ্ছে, ঠিক আছে, তাহলে কি আপনি সরকারি নিয়ম অনুযায়ী আপনি আর সবগুলোই বাতিল হয়ে যাবে? অ্যাকচুয়াল বাস্তবটা কী? দেখুন, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভুল তথ্য ঘোরাঘুরি করে, সেগুলোকে একেবারে বাদ দিন। প্রথমেই বলে রাখি, যুবশক্তি প্রকল্পের প্রাথমিক যোগ্যতা যে 21 থেকে 45-এর মধ্যে বয়স হতে হবে, এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা আপনাদের হতে হবে, এবং সম্পূর্ণভাবে বেকার হতে হবে, এবং আয়ের সবথেকে বড় পরিবারে মাসে 1 লক্ষ টাকার যদি কম হয় তাহলেই পাবে, 12 লক্ষ টাকার বছরে যদি কম হয় তাহলেই পাবে, এবং এখানে রাজ্যের 99% যোগ্যতায় আওতায় পড়বেন, এই যুবশক্তির আওতায় কিন্তু পড়বেন। এক্ষেত্রে বলে রাখি যে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কিন্তু টাকা দেওয়া হবে। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস হলে 2,000 টাকা মাসে দেওয়া হবে যুবশক্তিতে, গ্র্যাজুয়েশন বা স্নাতক পাস হলে 3,000 টাকা মাসে দেওয়া হবে। এবং অন্নপূর্ণা ভাণ্ডারেও যদি কথা বলি, অন্নপূর্ণা ভাণ্ডারেও কিন্তু আপনাকে মাসে 3,000 টাকা করে আপনার দেওয়া হবে। একই সাথে বার্ধক্য ভাতার কথা যদি বলি, যে বার্ধক্য ভাতা কত দেওয়া হবে, বার্ধক্য ভাতাও কিন্তু আপনারা জানেন কত দেওয়া হচ্ছে। এখন অফিসিয়াল নিয়ম অনুযায়ী 1,500 টাকা করে এই মুহূর্তে দেওয়া হবে, এবং বাড়ানোর কথাও বলা হচ্ছে। তো এই যে চারটে, একটা পরিবারে যদি 4 জন থাকে, মানে একজন বার্ধক্য ভাতা পাচ্ছেন, বা 2 জন বৃদ্ধা রয়েছে বার্ধক্য ভাতা পাচ্ছেন, বা একজনই যদি থাকে বার্ধক্য ভাতা পাচ্ছেন, একজন গ্র্যাজুয়েট রয়েছে, বা রয়েছে 2,000 কিংবা 3,000 পাচ্ছেন একজন সন্তান, এবং একজন মহিলা, বাড়িতে এক মহিলা থাকলে 3,000 পাচ্ছেন, তাহলে 3,000, এখানে 3,000, 6,000 আর 1,500 কি 7,500 টাকা একটা পরিবার পাচ্ছেন। তো এক্ষেত্রে নিয়ম কি? প্রত্যেকে কি পাবেন, না এখান থেকে ছাঁটাই হবে? এবং ধরুন একজন মহিলা অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছেন, সাথে কি হচ্ছে, গ্র্যাজুয়েট রয়েছে, তার বয়স মানে মোটামুটি 45 থেকে আপনার 25 থেকে 45-এর মধ্যে, সে আবার কি গ্র্যাজুয়েট হয়ে থাকলে সে কি দুটোই একসাথে পাবেন? 3,000 অন্নপূর্ণা যোজনা আর 3,000 আপনার হচ্ছে যুব শক্তির থেকে। তো এখানে একটু ক্লিয়ার করি বিষয়টা। একটা আধারে এক প্রকল্পে ডিবিটি সিস্টেম চালু করা হয়েছে। এই ডিবিটি সিস্টেম কাজ কিভাবে করে আগে বলে রাখি। আগের যখন সরকার ছিল, আমি নিজেও দেখেছি অনেক পরিবারে একজন মহিলা অন্নপূর্ণা ভাণ্ডারও পেত, বার্ধক্য ভাতাও পেত। অন্নপূর্ণা ভাণ্ডারের 1,500 টাকাও ঢুকতো,
আর বার্ধক্য বাজার 1000 টাকাও ঢুকতো। আমি নিজে বই আপডেট করে দেখেছি, একজন মহিলা না, প্রচুর এরকম মহিলা আছে, আপনারাও জানেন যারা ভিডিও দেখছেন, তাদের মধ্যেও অনেকে আছেন যে আগের সরকার কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারও দিয়েছে একজনকে, বার্ধক্য ভাতাও দিয়েছে, দুটো ফর্ম ফিল আপ করেছে, দু জায়গার থেকেই টাকা পেয়েছেন। আর এত চেকিংও ছিল না, এত কিছুও ছিল না, সবাই টাকা পেয়েছেন। এবার বলে রাখি এখানে, এবং যুবশক্তিতেও যুবসাথী যেটা ছিল সেখানেও কিন্তু প্রচুর মানুষ সরকারি চাকরি করে শোনা গেছে, এবং আমি প্রচুর মানুষকে দেখেছি, যেটা আমি নিজে দেশের চোখে দেখেছি, যে প্রাইভেট জব করে তারাও কিন্তু 1500 টাকা করে মাসে পেয়েছে। আর না একদম পিএফ আলা, প্রায় পিএফ রয়েছে, এসআই রয়েছে, স্যালারি অ্যাকাউন্ট রয়েছে, জব করে, কম স্যালারির জব করে তারাও পেয়েছেন। এমনকি অনেক বিজনেসম্যান রয়েছে, মানে মোটামুটি ভালো মাসিক ইনকাম রয়েছে, তারাও পেয়েছেন। কিন্তু এখন আপনার যে আধার কার্ড, ঠিক আছে, আধার কার্ড কিন্তু একটাই প্রত্যেকের, এবং একটা আধার কার্ডের সাথে আপনি একটাই ব্যাংক অ্যাকাউন্ট দিতে পারবেন, ঠিক আছে। তো এক্ষেত্রে সরকার ডিবিটির মাধ্যমে, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে আপনার আধার কার্ডের সাথে যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই প্রকল্প, ও একটা প্রকল্প টাকা ঢুকবে, দ্বিতীয় প্রকল্পের টাকা ঢুকবেই না এমন রুল রেগুলেশন রয়েছে। ওই একটা প্রকল্প চলাকালীন দ্বিতীয়টা অটোমেটিক ব্লক হয়ে যাবে, যদিও আপনার অ্যাপ্রুভ হয় অটোমেটিক ব্লক হবে, এরকম সিস্টেম কিন্তু রয়েছে। কেন্দ্র এবং রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী একজন ব্যক্তির সাথে একাধিক সামাজিক সুরক্ষার টাকা পেতে পারে না, একজন ব্যক্তি একজনই একটাই প্রকল্প পেতে পারে। এবার কথা হচ্ছে, একটা পরিবারে কি একাধিক মানুষ একাধিক প্রকল্পের টাকা পেতে পারেন, কি বলছে সরকার? তো চলুন দেখে নিন। সহজ সমীকরণ আপনাদের একসাথে বোঝাই। প্রথমে ধরুন কেউ যুবশক্তি আর একজন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, একসাথে পেতে পারেন না। একজন ব্যক্তি যুবশক্তি এবং লক্ষ্মীর ভাণ্ডার পেতে পারে না, কারণ যুবশক্তির যে বয়সসীমা আছে সেটা 21 থেকে আপনার হচ্ছে 45-এর মধ্যে, আর অন্নপূর্ণা যোজনার যে বয়সসীমা আছে সেটা আপনারা জানেন 25 থেকে 60-এর মধ্যে। তো কিছু এরকম কমন মহিলা রয়েছেন, কেন এই যুবশক্তি ছেলে মেয়ে উভয়ের জন্য, কিছু কমন মহিলা রয়েছে যারা 25 থেকে আপনার হচ্ছে 45 বছরের মধ্যে পড়ছে, তারা দুটোতেই আবেদন করতে পারবে। তারা যদি দুটোতেই আবেদন করে, দুটোতেই যোগ্য হয়, কেউ গ্র্যাজুয়েট রয়েছে এবং অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছে, আবার যুবশক্তিতে অ্যাপ্লাই করছে, তাহলে কিন্তু দুটোই বাতিল হয়ে যাবে, এই কথাটা মাথায় রাখুন। একটা প্রকল্প পেয়ে গেলে, একটা প্রকল্পের টাকা পেয়ে গেলে অন্য প্রকল্পের জন্য আবেদন করতে যাবেন না, এটা কিন্তু মাথায় রাখবেন, না হলে কিন্তু এটাও বাতিল হবে, ওটাও বাতিল হয়ে যেতে পারে। একই সাথে বলে রাখি যে আপনারা কেউ ধরুন একজন কৃষক বন্ধু, সে কৃষক বন্ধু মেয়েরাও পেতে পারে, ছেলেরাও পেতে পারে, তো কেউ একজন কৃষক বন্ধু পাচ্ছেন, তার সাথে অন্নপূর্ণা ভাণ্ডার পেতে চাইছেন, তাহলে কিন্তু সমস্যা বাতিল হয়ে যাবে আপনার। তো এটা মাথায় রাখবেন, একসাথে দুটো প্রকল্পে আবেদন করবেন না। অনেকেই আছেন যে কৃষক বন্ধুর জন্য এলিজিবল, অনেকেই রয়েছেন যে আপনার হচ্ছে যুবশক্তির জন্য এলিজিবল, এবং একই সাথে দেখা যাচ্ছে আপনি অন্নপূর্ণা যোজনার জন্য এলিজিবল। তাহলে যদি এখানে দেখা যায় মোটামুটি এখানে মাসিক হিসাবে যদি ধরি 3000, 3000, 6000, 3000, 9000 টাকা আপনার মাসে সরকারি অনুদান আপনি পেতে পারেন। তো এরকম না, যে কোনো একটা প্রকল্প থেকে আপনি কিন্তু টাকা পাবেন। এবার পরিবারের ব্যাপারটাই আসি। আবেদনকারী নিজে একসাথে দুটো প্রকল্পের টাকা পেতে পারবেন না, কারণ আবেদনকারীর নিজের যে আধার সেটা একটাই। এই আধার নাম্বারের সঙ্গে যুক্ত যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেখানে একটি প্রকল্পের টাকা ঢুকবে, অন্য প্রকল্প ঢুকবে না। আপনি অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে পারবেন না, কারণ আধার কার্ডের সাথে একটাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া যায়, যেটা আসলে আলাদা। আপনি ভাববেন যে আমি আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা আছে সেটাকে চেঞ্জ করে দেবো, হ্যাঁ করতেই পারেন, কিন্তু সরকার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখে না, আপনার আধার কার্ড দেখে। আধার কার্ডে একবারই একটা প্রকল্পের টাকা যাবে, আধার কার্ড নাম্বার তো আর দুটো দিতে পারবেন না, একটাই দিতে পারবেন। তো ব্যাঙ্ক চেঞ্জ করুন, অসুবিধা নেই, ব্যাঙ্কের ওই জন্য অপশানই রাখিনি, আধার কার্ড দিয়ে ঢুকবেন। এবার বলে রাখি, একই পরিবারে অন্যান্য সদস্যরা আবেদন করতে পারেন। পরিবারের অন্য সদস্য, বাবা মা, বোন, কৃষক বন্ধু বা অন্নপূর্ণা ভাণ্ডার পেলে আপনি যুবশক্তির জন্য যোগ্য বা অন্যান্য প্রকল্পের জন্য যোগ্য। ধরুন আপনার বাবা একজন কৃষক, অন্নপূর্ণা কৃষক বন্ধু পাচ্ছেন। একই সাথে আপনার দাদু বৃদ্ধ হয়েছে, প্রবীণ রয়েছে, তিনি অ্যাকচুয়ালি পাচ্ছেন হচ্ছে বার্ধক্য ভাতা। একই সাথে
আপনার মা, যে অ্যাকচুয়ালি একই সাথে আপনার মা অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছেন, একই সাথে আপনি যুব শক্তি পাচ্ছেন। তো এটা হতেই পারে, কোনো অসুবিধা নেই যে বাবা পাচ্ছে কৃষক বন্ধু, ছেলে পাচ্ছে যুব শক্তি, সম্ভব, কোনো সমস্যা নেই। মা পাচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার, আর একই সাথে দাদু পাচ্ছে বা প্রবীণ যারা রয়েছে বাড়িতে তারা পাচ্ছে বার্ধক্য ভাতা, সেটা হতেই পারে, কোনো অসুবিধা নেই। সরকারি রুলস বলে একজন ব্যক্তি একটা প্রকল্পই একই সময়ে সুবিধা নিতে পারে, দুটো প্রকল্পের সুবিধা একসাথে নিতে পারেন না। কিন্তু এই একটা জল্পনা রয়েই গেছে। অফিসিয়াল যে যুবশক্তির মানে 22শে জুন যখন আমাদের বাজেট পেশ হয়েছে, সেই সময় যুবশক্তি প্রকল্পের যে বরাদ্দ টাকা, সেখানে একটা বিষয় লেখা আছে, পরিবারের কেউ যদি অন্য কোনো প্রকল্প পেয়ে থাকেন, সুবিধা পেয়ে থাকেন, তাহলে যুবসাথী পাওয়া যাবে না। এটা নিয়ে জল্পনা রয়েছে, যদিও সেই বাজেটেই লেখা ছিল যে বছরে কেউ যদি 1 লক্ষ টাকার বেশি ইনকাম করে, কোনো পরিবার যদি বছরে 1 লক্ষ টাকার বেশি ইনকাম করে তাহলে পাবে না। সেটা রাজ্যের মুখ্যমন্ত্রী কারেকশন করে দিয়েছে, এটা বছরে না, এটা মাসে 1 লাখের বেশি ইনকাম করলে তাহলে পাবে না। আর একই সাথে ওইখানেই লেখা রয়েছে যে পরিবারের একজন সদস্য যদি যুবশক্তি পায়, যুবশক্তি নিয়ে সব থেকে কনফিউশন, যুবশক্তি যদি বছরের পরিবারের কেউ যদি অন্য কোনো প্রকল্পের সুবিধা পায় তাহলে যুবশক্তি পাবেন না, এটা লেখা আছে। তো এটা কিন্তু ওইখানেই লেখা আছে, বাদবাকি আমাদের সেন্ট্রাল বা আমাদের দেশের সরকারি রুলস তা বলে না। সরকারি রুলস বলে একজন ব্যক্তি একটা পেতে পারে, পরিবারের আরেকজন যাই করুক না কেন সেটা দেখা হয় না। কিন্তু আমরা অন্নপূর্ণা ভাণ্ডারে দেখছি, কি দেখছি, এই সরকার বলছে অন্নপূর্ণা ভাণ্ডারে যদি আপনার স্বামী সরকারি চাকরি করে সে অন্নপূর্ণা ভাণ্ডার পাবে না, কিন্তু এটা ব্যক্তিগতভাবে হয় না। আপনার ওপর যদি লোন থাকে আপনাকেই দিতে হবে, আপনার স্বামীকে এসে ধরবে না। গ্যারেন্টেড থাকলে তখন হয়তো ধরতে পারে, কিংবা ম্যাক্সিমাম ক্ষেত্রে ধরা হবে না। কিন্তু সরকারি প্রকল্পের বেলা কেন পরিবারেরটা ধরা হবে, সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থাকে, কিন্তু সরকার বলছে সেটা আমাদের মেনে নিতে হচ্ছে। তো পুরো ব্যাপারটা আপনাদের বললাম, কোন দিকে ঠিক রয়েছে কোন দিকে ভুল রয়েছে সমস্তটা এক্সপ্লেন করলাম। যদি এখনও কোনো জিজ্ঞাসাবাদ থাকে, কনফিউশন থাকে, অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারেন।